আসসালামু আলাইকুম। রাত এখন 11টা। অফিস থেকে আসার পরে খাওয়া দাওয়া করে টিভি দেখতেছিলাম আর মোবাইল চালাইতেছিলাম। হংকং আর শ্রীলঙ্কার খেলা দেখতেছিলাম। বাংলাদেশের চেয়ে অনেক ভালো খেলতেছে হংকং। তো বাংলাদেশি সবার আজকে আশা যে হংকং জিতুক। এরই মাঝে আপনাদের জন্য আপনাদের ফাঁকে খাসির মাংস একটু অল্প একটু ছিল, কোরবানির মাংস। তো এটা দিয়ে তেহারি পাকাইছি, একেবারে হাজির বিরিয়ানির মতো হয়েছে আজকে মাশাআল্লাহ। তো জানতেও ছিলাম না, আর যখন পাক হয়ে যায় ঘ্রাণ বেরোয় যায় তখন কী পাক করতেছে এত ঘ্রাণ। তো নিয়ে আসলে একটু আমরা খাইলাম, অনেক স্বাদ হয়েছে আজকে মাশাআল্লাহ। বিরিয়ানিটা দেখার মতো। আর হ্যাঁ, আর আপনার একেবারে মশলা খুবই কম মশলা দিয়ে দেখেন। এই যে এক প্লেট আমরা খেয়েছি, কারণ কিছুক্ষণ আগে ভাত খেয়েছি। তো রাহেনা আবার বলতেছে যে দেও খাইস, গরম গরম মজা লাগে। তো ফ্যামিলি হলো আমরা 3 জন, ঘরের কুশিরি দিয়ে 4 জন। এই যে দেখুন, কুশিও কাঁচা খাসির মাংস একবার খাইছে না, একবার খাইছে, আবার এই যে আমরা খাইতে বসছি। তো মশলার মাংস দেখেও খাচ্ছিল না, তো কাঁচা ওর জন্য রাখা হয়েছে, আবার দিয়েছে, খাচ্ছে। দেখুন কত সুন্দর। এই কোরবানির পর থেকে খাসির মাংস বেশ কয়েকবার খাইলে খুশি, এত মজা করিয়ে খাই বসে, মায়া লাগে। আর এবছরে খাসির মাংস না, কোনো ছাগল গন্ধ বলে মানুষের, বা হোটেলে টোটেলে আমরা খাইলেও পাই। অনেকে যারা আমার পরিচিত, যারা ভিডিও দেবে তারা হাসবে, কারণ আমরা বিশেষ করবো না। এবারের মাংসটা কোনো খাসি কোনো গন্ধই নেই। আমি তো না আমি মজা পাইছি দেখে বসে সামনে বসে আল্লাহ বাচ্চাটা খাবার খাসি আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচাই রাখে। তো ছোট এই ভিডিওটা করে রাখলাম। আপনারা আমাদের সাথে কাজী ব্লগসের সঙ্গেই থাকবেন, পাশে থেকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। জড়ো হয়ে গেছে মাংস। হ্যাঁ, ঠান্ডা হয়েছে আবার। তো খাই নাই, কারণ মশলা থাকলেও খাইতে চাই না। তারপরে রায়হান আবার একটু চাবিয়ে আর মুখে ঢুকাই দিচ্ছে, খাইছে ওইটা। তো কাঁচা মাংসটা কত সুন্দর খাইতেছে। বিরিয়ানির মশলা কোনো গ্রান বা তরকারি মশলার গ্রান খায় না, কাঁচা এই দেখো খাওয়া শেষ। দাও, এই তো শেষ না, আর নাই তো, আরও বলে একটু আছে তো থাক। মাংস খাইলে আবার পানি টানে বেশি দরকার নেই। 2 বার খাওয়া হয়ে গেছে, 2-3 বার খাওয়া হয়ে গেছে। আর ওই যে আছে কাঁচা, ওই দেখেন খেলে খুব খুশি হয়। গরু এবং খাসির মাংস পাইলে, ইলিশ মাছ পাইলে সবচেয়ে বেশি খুশি হয় 3টা জিনিসে। আর অল টাইম তো ওই যে ঝাটকা ইলিশ আনিয়ার জন্য খেতে থাকে চাপিলে, যেটা হ্যাঁ মুরগি, আর মুরগি খাই, তেলাপিয়াও খাই। শেষ। তো এখন আমরা খাই। 2 প্লেট খাওয়া হয়ে গেল আমাদের। ভাত খাওয়ার পরেও এত স্বাদ হয়েছে, ওয়ান্ডারফুল হয়েছে। এইটা করছিল কচু ভর্তা, ভাত দিয়ে খাইছি, সেই টেস্ট হয়েছিল কচু ভর্তাটা। খাওয়া যাবে না, বুঝতে পারি সবই খাওয়া যায়। তো কচু ভর্তা দিয়েও খাই দিবে। কচু ভর্তা আসলেই মজা হয়েছে। অতবার নুন লিখতে যা লাগে সেই না দূর আছে, ঠিক না? ওয়ান্ডারফুল হয়েছে রে, এত মজা হয়েছে। এক দূরই বেড়েছে কালকে, গরুর অত বলে নুন লিখতে পাই না। তারপরে যদি এটা বাসমতি চাল হইতো তাই তো আরে ফাটাই বেলাইতো। বাসমতি চাল বলে ইন্ডিয়ায় খুব কম দাম, 100-120 টাকা কেজি। এই চালটা আমাদের দেশে 380-400 টাকাও কেজি এক প্যাকেট। হ্যাঁ, 85 টাকা কেজি খাওয়ার ভাতের চাল। যত ঠাটা আর কি আমাকে দেশে।
আল্লাহ খাওয়াইলে বছর কাশিয়া অল্প জিনিসে ভালোই মজা পেলাম। মনে হয় সাইনবোর্ড থেকে আনছি। আসলে টাকা নেই দোকানে হলে রাতে 11-12 পনেরো দাম হয়ে ভালোই বসে আপনারও তো যাবো। কম করো পাগল নি আমি মাথা টপাই দিছে। শেষ 1 বছরের ফল। কোরবানির খাসি দিয়ে এত মজা না কি বুঝলাম না। কেমন যা? আমি খাবো না। এই যে তো সাবার করিতেছে রায়হানে। তো এই যে তেহারি বা পোলাও আপনাদের আপাজে পাঠাইল। তেহারি খাসির তেহারি বিরিয়ানিও বলা যায়। এই রকমের বিরিয়ানি আমি খাইছি বিরিয়ানি এক না, এটা জানো? না এরকমের বিরিয়ানি খাইছি হাজির এরকমের সাদা হাজির বিরিয়ানি খাইছি। হ্যাঁ আর খাইছি হলো হাজি মিজান সেম কোয়ালিটি খুব সুন্দর দুটো বিরিয়ানির স্বাদ। আজকে আমাদের বিরিয়ানির স্বাদও সেরকম হইল। তো নিজেরাও খাইলাম সেই কথাই ভিডিওতে বলতেছি বন্ধুরা। হয়তো আপনারা কমেন্টে এক্সট্রা সারা ঠিক আছে বন্ধুরা কথা আপনাদের কমেন্ট করে জানাবেন যে কেমন আমাদের এই ভিডিওটা হলো। আর আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। তো বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজী বলসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। খাসির মাংস খাই মুখ ধরিয়ে গেছে মুতু হিসু দেখছো কেমনি হিসু করতেছে চাই তো এইবার ডাইকে দেবে।